নমস্কার। আজকে আলোচনা করব রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। অ্যাকচুয়ালি মনের খবর কোনো রাশিরই কেউ রাখে না, কিন্তু প্রত্যেক রাশির নির্দিষ্ট কিছু সেগমেন্ট আছে, নির্দিষ্ট কিছু বিষয় আছে, যে বিষয়গুলির খবর, যে বিষয়গুলির তথ্য একদম প্র্যাকটিক্যাল বলছি কেউ রাখে না। আজকে বৃশ্চিক রাশির সেরকম কিছু মনের খবর নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, একটা সঠিক আলোচনা করব। অ্যাকচুয়ালি বৃশ্চিককে দেখে বা বৃশ্চিকের কথা শুনে অনেকে ভয় পান। আমি বহু ক্ষেত্রে দেখেছি অনেক জাতক জাতিকা আসেন তাদের ম্যারেজ ম্যাচিং রিলেটেড কোয়ারিজ নিয়ে, যখন শোনেন যে অপোনেন্ট মানুষটি বৃশ্চিকের, তাদের মধ্যে একটা দ্বিধা আসে যে বৃশ্চিক মানেই বোধ হয় অন্য রকম কিছু। বাট একটা কথা আমি আপনাদের বলে দিই, যে রাশিকে সমাজ চেনে ভীষণ রিভেঞ্জফুল, জেদি, কঠোর, প্রতিশোধ পরায়ণ অর্থাৎ রিভেঞ্জফুল মানুষ হিসেবে তার মনের খবর যদি আপনি নেন না, সত্যি সত্যি বলছি আপনি তাদের প্রেমে পড়ে যাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মানুষ হিসেবে অনেক বেশি সৎ অর্থাৎ অনেস্ট। আর বৃশ্চিকের মানসিক ক্ষত থাকবেই, বৃশ্চিক রাশির মারাত্মক মানসিক ক্ষত থাকবেই। বিশ্বাসের মাশুলও বহুবার তাকে দিতে হয় ভেতর থেকে। মানে সেই ফিনিক্স পাখির সাথে আমি তুলনা করি বৃশ্চিককে বারবার, যে ফিনিক্স পাখি যেমন পুড়ে যেতে পারে, পুড়ে যায় বা পুড়ে যাওয়া অবস্থা থেকে নিজেকে রিটার্ন করতে পারে, বৃশ্চিককে এই জায়গাটা করতে হয়। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে আপনি বুঝতে পারবেন যে আজকে কতগুলো সত্যি কথা আপনাকে নিয়ে বললাম। আর যাদের রাশি বৃশ্চিক নয়, এটুকু কথা দিচ্ছে বৃশ্চিক রাশিকে আজকের পর নতুন করে চিনবেন আপনি। দেখুন, বৃশ্চিক হচ্ছে পুনর্জন্ম, মানে ওই যে ফিনিক্স পাখির মতো চরম সততা, গভীর অনুভূতির প্রতীক। কালপুরুষের অষ্টম ভাব তো মঙ্গল প্রভাবিত, রাগ আছে, জেদ আছে, গভীর প্রত্যাবর্তন করার ক্ষমতা আছে। এই রাশির সাথে প্লুটোর একটা কানেকশন ধরা হয়। হ্যাঁ, প্লুটো গভীর প্রত্যাবর্তন করতে পারে, রূপান্তর করতে পারে। জলতত্ত্বের রাশি তো গভীর, বৃশ্চিককে বোঝা শক্ত। এই রাশির প্রতীক হচ্ছে বিছে, স্করপিও। ফুল ফোটায় কিন্তু আত্মরক্ষায়, এমনিতে না। আপনি বিছেকে যদি না নাড়েন, বিছে আপনাকে কামড়াবে না, কিন্তু জানেন বিছে কখনো কখনো নিজেকে দংশন করে ফেলে। কঠিন ব্যাপার এটা। মঙ্গলের প্রভাবে আবেগ আছে আপনাদের মধ্যে ভরপুর, সহনশীলতা আছে, 100% ভালোবাসতে জানে, মানে লোকানো নেই কিছু। ভালোবাসি তো বাসি। আর ঘৃণা যদি করে, চিরতরে মুখ ফিরিয়ে নেওয়ার ক্ষমতা বৃশ্চিকের মধ্যে আছে। বৃশ্চিকের 7টি মনের খবর, মনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি, বিশ্বাসের মারাত্মক এবং অন্ধ ভালোবাসার মারাত্মক যন্ত্রণা বৃশ্চিকের জীবনে আসবেই। সহজে বিশ্বাস করে না কাউকে, আর বিশ্বাস করলে তার প্রতি অবিশ্বাস বৃশ্চিকের সহজে আসে না। এই জায়গাটাই বড় ট্র্যাজেডি। বিশ্বাস করার পর একদম অন্ধবিশ্বাস করে ফেলে। আর এই মানুষগুলি তারপরে গিয়ে ছুরি মারে, পিঠ পিছে ছুরি মারে, বিশ্বাসঘাতকতা করে। এই বিশ্বাসঘাতকতার ক্ষতটা বৃশ্চিককে না আজীবন বয়ে বেড়াতে হয়। তবে বৃশ্চিকের একটা বিশেষ স্বভাব আছে জানেন তো, নিজের ক্ষত, নিজের দুঃখ, নিজের যন্ত্রণা, নিজের কষ্টটাকে অন্য কারোর সাথে শেয়ার না করা। নিজের রক্ত ঝরলেও কারোর সামনে চিৎকার করে বলবে না, চিৎকার করে কাঁদবে না। নিজেদের কষ্টকে প্রকাশ করাকে দুর্বলতা মনে করে বৃশ্চিক। তাই বৃশ্চিকের মনের খবর অনেকেই সাধারণত পায় না। ওই যে বলে না, বৃশ্চিকের মনের খবর পেয়েও পায় না, প্র্যাকটিক্যালি এটা। কিন্তু গভীর রাতে যখন 4 দেওয়ালের মধ্যে বৃশ্চিক একা থাকে, তার চোখ থেকেও জল বেরোয়, তার বালিশটাও ভেজে, জানেন তো। কিন্তু ওই যে একাই নিজেই নিজের ক্ষতটাকে মুছতে পারে বৃশ্চিক, এই প্রবণতাটা বৃশ্চিকের মধ্যে প্রচুর। বৃশ্চিক রাশি নিজেই নিজের ক্ষতটাকে মুছতে পারে, সেই ক্ষমতা বৃশ্চিকের মধ্যে প্রচুর পরিমাণে আছে, এটা আমি খুব কনফিডেন্সের সাথে আপনাদেরকে বলছি।
তবে বৃশ্চিক এই রহস্যময় তকমা পেয়ে 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 একাকিত্বের মাত্রাটাকে দিনকে দিন বৃশ্চিকের পারে। অনেক সময় কথা কম বলা, ব্যক্তিগত তথ্যগুলো নিজের মধ্যে লুকিয়ে রাখার মানসিকতা, সমাজ এদেরকে না রহস্যময় তকমা দেয়। আমরাও মাঝে মাঝে বলি বৃশ্চিক মানে এই রহস্য, কিন্তু অ্যাকচুয়ালি কি বলুন তো, নিজেকে না এরকম একটু বানিয়ে নেয় বৃশ্চিক। কারণ কেউ যদি তার দুর্বল জায়গায় ঢুকে তাকে আঘাত করে, কারণ আঘাত খেয়ে তো অভ্যস্ত সে, তাই না? নিজের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে চরম একাকিত্বের শিকার বৃশ্চিক হয়েছে এর আগেও। এটা বারংবার বৃশ্চিকের আসে। আরেকটা কথা বলবো, আপনারা অনেকেই বলবেন দাদা সত্যি এই কথাটা আপনি বললেন। হ্যাঁ, কথাটা কি? সব কিছু অথবা কিছুই নয়। বৃশ্চিককে ভালোবাসলে পুরো বাসতে হবে, নয় দরকার নেই। 1%ও যদি না হয় দরকার নেই, মাঝামাঝি থাকতে পারে, নিজেও মাঝামাঝি থাকতে পারে না, পছন্দ তো করেই না, হয় ভালোবাসি নয় বাসি না, হয় চাই নয় চায় না, ওটা আবার কি না হলে ভালো হতো, এসব নেই বৃশ্চিকের মধ্যে। টু দা পয়েন্ট কথাবার্তা, টু দা পয়েন্ট চাহিদা, পছন্দ অপছন্দ সুনির্দিষ্ট। অনেক সময় এই যে নাথিং অর এভরিথিং এই মেন্টালিটির জন্য অনেক কিছু হাতছাড়া হয় বৃশ্চিকের, নিজে নিজে জলে মানে নিজে নিজে যন্ত্রণা পায় বৃশ্চিক এই জন্য। তবে এইটুকু বলে দিই, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অন্যকে উদ্ধার করতে গিয়ে নিজের মনের উপরে নিজের উপরে প্রচুর মানসিক নির্যাতন করে। আমি এটা দেখেছি বৃশ্চিকের ভালোবাসার ক্ষেত্রেও, কাউকে পছন্দ করলো, তাকে হয়তো বৃশ্চিকের কোনো বন্ধু পছন্দ করলো, বন্ধুর জন্য ভালোবাসা স্যাক্রিফাইস করে দেওয়া, বন্ধুর জন্য জব স্যাক্রিফাইস করে দেওয়া। হয়তো জবটা একটু বেশি বললাম, কিন্তু সেটাও হয়তো সম্ভব বৃশ্চিকের পক্ষে, বেশি কিছু নয়। অন্যকে সাইকোলজিক্যালি ইভেন গাইড পর্যন্ত বৃশ্চিক করে। যদি অন্যকে গাইড করা, হ্যাঁ, আর হয় না যে গাইড করতে গিয়ে তার ডিপ্রেশন বৃশ্চিক নিয়ে নিচ্ছে, তার ব্রেকআপের গল্প শুনতে শুনতে বৃশ্চিকের জীবনটাই কখন যেন ওই ব্রেকআপময় হয়ে যাচ্ছে, এটা বৃশ্চিক বুঝতে পারছে না। অন্যকে গাইড করতে করতে নিজেই ডিপ্রেশন শুষে নিয়েছে। এই প্রবণতাটা অ্যাকচুয়ালি বৃশ্চিকের মধ্যে আছে, জানেন তো? আমি দেখেছি বহু ক্ষেত্রে বৃশ্চিকের মধ্যে এই টেন্ডেন্সি, এই প্রবণতাটা আসা। অন্যকে গাইড করতে গিয়ে, অন্যকে উদ্ধার করতে গিয়ে নিজের উপর প্রচুর পরিমাণে মানসিক নির্যাতন করে ফেলা, নিজেকে মানসিক কষ্টের মধ্যে ফেলে দেওয়া, অন্যকে বাঁচাতে গিয়ে যেন নিজে বিপদের মধ্যে পড়ে যাওয়ার একটা ব্যাপার আর কি। সবাই বলে বৃশ্চিক প্রতিশোধ পরায়ণ। আপনারা যদি বলেন আমি কি বলি, সেটা আপনাকে বলি, আমি এটা প্র্যাকটিক্যালি মনে করি না। প্রতিশোধ স্পৃহা সবার মধ্যেই আছে, বৃশ্চিকেরটা একটু বেশি প্রকাশ্য হয়ে যায়, কারণ বৃশ্চিক ওই তলে তলে কিছু করে না তো, যা হবে একদম সামনাসামনি, যা বলবে একদম সামনাসামনি, যা ভাববে সেটা সামনাসামনি। মানে ওই পিঠ পিছে বলা, পিঠ পিছে ছুরি মারা, এই টেন্ডেন্সি বৃশ্চিকের মধ্যে কোনোদিন আগেও ছিল না, আর এখনো পর্যন্ত নেই। এটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, এটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলছি, বৃশ্চিক রাশির এই রেসপন্সিবিলিটি নিয়ে আমি আপনাদের জানাচ্ছি। তবে ছাই থেকে বারবার বেঁচে ওঠার নিদারুণ লড়াই বৃশ্চিককে করতে হয়। অর্থনৈতিকভাবেই হোক, বিশ্বাসঘাতকতার কারণে টাকা পয়সা নষ্ট হওয়া, হ্যাঁ, সম্পর্কের দিক থেকেই হোক বারবার বারবার আঘাত পাওয়া, নিজেকে সেই ছাই থেকে বের করে নিয়ে একটা সুস্থতার দিকে নিয়ে যাওয়ার একটা নিদারুণ গল্প বৃশ্চিকের মধ্যে রয়েছে। তবে আমি দেখেছি অনেক সময় সেলফ হার্ম করার একটা মেন্টালিটি বৃশ্চিকের মধ্যে অনেক সময় তৈরি হয়, এখান থেকে বৃশ্চিককে বেরোতে হবে। দেখুন, বৃশ্চিক রাশির দুটো কথা আমি বলবো আজকে, দুটো অ্যাডভাইস দেব। মনে করবেন আপনি যদি ভাবেন যে তমাল ভাই, তাহলে ভাইয়ের অ্যাডভাইস, ভাইয়ের অনুরোধ। যদি ভাবেন না দাদার মতো দেখেন, তাহলে দাদার অনুরোধ বা দাদার অ্যাডভাইস। প্রথমত, মনের কথা প্রকাশ করতে হবে, চার দেওয়ালের মধ্যে শুধু নয়, মনের কথাকে জানাতে হবে, প্রকাশ করতে হবে। হ্যাঁ, অবশ্যই বিশ্বস্ত মানুষের কাছে প্রকাশ করুন, সেটাও যদি না পান আপনার ইষ্টের চরণে প্রকাশ করুন। আর নাম্বার দুই, প্রতিশোধ স্পৃহা, এই মেন্টালিটিটাকে ছাড়তে হবে। ক্ষমা করে দিন, কারণ রাগ পুষে রাখবেন সেটাই আরো সমস্যা, মনের মধ্যে ভার হয়ে থাকবে। মিশবো না তার সাথে, টক্সিসিটি থেকে নিজেকে দূরে নিয়ে যাব, কিন্তু মনে রেখে কোনো দরকারই নেই। এটা আমার মনে হয় মেনটেন করা উচিত আপনাদের। এবং আজকের এই কথাগুলো কতটা আপনার মনকে ছুঁয়ে গেল আমাকে জানাবেন।
বলবেন না আমাকে জানাতে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।